কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড সেমিস্টারের সকল শিক্ষাবিজ্ঞান পরীক্ষার্থী যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি মেজর বা মাইনর হিসাবে আছে তাদের জন্য এই প্রশ্নপত্রটি। তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা। আশা করছি তোমরা ইতিমধ্যেই বেশিরভাগ প্রশ্নের উত্তর তৈরি করে ফেলেছ। তোমাদের করা প্রশ্নপত্রের মধ্যে আমার দেওয়া এই প্রশ্নগুলি আছে কি না একবার দেখে নাও। যদি না থাকে তাহলে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই করবে, তাহলে তোমরা উপকৃত হবে। এখন প্রশ্নগুলো দেখো। প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো দেখো। 1 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি বিবৃত করো। 2 নম্বর, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর, প্রজ্ঞামূলক বিকাশ কাকে বলে? যা পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো। 4 নম্বর, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর, এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করো। 6 নম্বর, ভাইগটস্কির ভাষা বিকাশের যে কোনো দুটি পর্যায় এবং সন্নিহিত বিকাশের বলয় সম্বন্ধে আলোচনা করো। 7 নম্বর, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অনুসারে থর্নডাইকের সংযোজনবাদ বর্ণনা করো। 8 নম্বর, বুদ্ধি অভিক্ষা বলতে কী বোঝো? বুদ্ধি অভিক্ষার শ্রেণীবিভাগ করো। 9 নম্বর, বুদ্ধি বলতে কী বোঝো? স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব ও তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 10 নম্বর, স্মৃতি কী? স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কি ঘটানো সম্ভব? এবারে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখো। 5 নম্বরের প্রশ্নের 1 নম্বর, মনোবিজ্ঞানকে কেন আচরণের বিজ্ঞান বলা হয়? 2 নম্বর, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির 5টি কারণ লেখো। 3 নম্বর, শিখন কি? শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি ব্যাখ্যা করো। 5 নম্বর, থর্নডাইকের শিখনের মুখ্য ও গৌণ সূত্রগুলি লেখো। 6 নম্বর, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের 5টি বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর, ইকিউ ও আইকিউ বলতে কী বোঝো? আর 8 নম্বর, স্মৃতির সংজ্ঞা দাও। স্মৃতির উপাদানগুলি লেখো। এই 10 নম্বরের আর 5 নম্বরের মোট প্রশ্ন আছে 18টি। এগুলো করলে তোমরা উপকৃত হবে। ভালো থাকবে।